আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে আসলাম যশোর নপাড়া। তো এদিকে গাছ থেকে আম পাড়তাছি। তো এই আমগুলো সব চুরে খেয়ে ফেলায়, যার কারণে ফাঁকা জায়গা, তো এর কারণে আমগুলো সব পেরে ফেলাচ্ছে। কাঁচা আম আচার বানাবো এর কারণে। কই আমকো ওই আর আসাম এদিকে যা পাখি। এদিকে আমার বোনের ছিল আম পাড়ছে, ছোটো বাচ্চা। তাছাড়া আমার বোনও আম পাড়ে, আমি গাছ থেকে আম পাড়তেছি। দেখতে থাকেন, ভিডিওটির সাথে থাকেন। এই যে গাছ এখন আলহামদুলিল্লাহ এই গাছ বড় হবে, এখানে আসতে আসতে তুমি দেখবা যে হ্যাঁ আমি চলে আসবো ইনশাল্লাহ। আমি বুঝলাম না এগুলো ওর শ্বশুরের এসে লাগাইছে। বলো যাও যাও, তুই এসে নিয়ে যাও, নিয়ে যাও। বড়রা বড়রা হাঁটতে বলছে, শুনেছো তুমি? এখানে কেমন মাঝালি মিঝালি দেখাবো বাইরে আম গাছে ভূত উঠেছে। আমি সব আম পারিছি, আমি একটা পারিছি, জিরো করেছি। গাছের পেতনি বার করেছে আমার আম গাছের পেতনি আম পেরে যায় রে। ওঠো গাছে ওঠো, এগুলো আম ফেল হয়ে গেছে। কালের মন ফিরে আবু যাবে ভাইরাল আম পাড়া ভিডিও। মারিয়াম সরো তুমি গাছতলা থেকে। আম পাড়তে আছে, কেউ আম পাড়ে না। আর আমাকে আম দিল না মোটে। না আমি পারতাম, মানে আমি আমি একা যাচ্ছি আম পেড়ে নিয়ে আসবো। আমি পারতাম, মানে আমি পারতাম, মানে জুতো নিয়ে গাছে উঠেছে, জুতো নিয়ে চিন্তা করছে আম পারবে। এই গাছের কি আম পাড়া পারো? ওই গাছের আম কি পারা না না, এত আম পাইলে কি করবো তুমি? শোনো এই গাছে আম তুমি যদি দেখছো তো কোথায় গেছে, আমি এখনই আইসে রাত্রে শুয়ে থাকি, একটাও নেই তো আম। যা আমি দেখি তাই একটা আম। এ কুটি কুটি আফা ফ্রিজে রাখবা, এ আনি পাবা কুটি কুটি ফ্রিজে রাখবা। কোনো ফাটায় খাতি পারবি না, না আইছে পারে নামনে নারকেল গাছে ওঠা আর আম গাছে বলে ওটাই পারবো। তাই আমি 250 টাকা দেন, ওটাই পারবো। ওইটা রোহন দেইছে করতে কষ্ট ওইটু ওইটু। এ আম কিন্তু বতি বতি হয়ে গেছে আফা। হ্যাঁ আমি বক দেই। দেখছেন এই যে পাখি পাখি গেছে কিন্তু এই এবার কোন কি দাও 500। তো এদিকে আমি একটা মজা করে একটা ভিডিও বানাইছি মানুষের দেখা দেখি দেখে। অনেক মানুষ তো এরকম ভিডিও করে, পরে আসুকা দেখা যায় যে কি না সে গাছে ঝুলিয়ে বইছে। তো আমি একটা মজা করে একটা ভিডিও করছিলাম এরকম।
তো আজকে এই ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন, আম পাড়ার ভিডিওটা। তো এই জায়গাটা হচ্ছে অনেক জায়গা আছে আমার আপুদের, প্রায় 3-4 বিঘার উপরে হবে। তো ফাঁকা জায়গা যেহেতু আম পাড়ে সবাই নিয়ে যাচ্ছে, এর কারণে কত আম কাঁচা আম পেড়ে নিয়ে যাচ্ছে বাসায় আচার দেবের কারণে। আর এই যে আমি গাছ থেকে আম পাড়তেছি, তো আমি বেশি পারিনি যেহেতু আমার হলুদ ড্রেস পরা ছিল, যাতে আম পারলে তো ডার্ক হয়ে যাবে, এর কারণে আর বেশি একটা পারিনি, জাস্ট অল্প 2টা পারছিলাম আমি, আর বাদ বাকি আমার বোনেই পারছে। তো এদিকে অনেক আম পারছে, পায়রে এখন 6-7 জনের বিদায় দিতেছে আম, আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে দেবে আম পেরে। তো এদিকে আম পাড়া শেষ, এখন সব বাসায় নিয়ে এসে এখন সব ব্যাগ থেকে ঢালতাছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। তো আমি আপাকে বলছি তুমি ডিপ ফ্রিজে কেটে কেটে রাখবা, যাতে বছর জুড়ে খেতে পারো তুমি আম। আর আচার দিয়ে রাখবা, তারপর আমচুর দিয়ে রাখবা, তাই বলছিলাম যে তুমি হলো আম কী করবে। আমি বলছিলাম বিক্রি করে দিতে, যে বিক্রি করে দাও। তো ভাইয়া বল, এদিকে আরো বস্তা থেকে এখন আরো ঢালতেছে আম, সবাই ভাগে চোখ করে দিতেছে আমগুলোরে। অনেক বড় বড় আম, কিন্তু অতটা ভিতরে আটি মানে ইয়ে নেই, শক্ত হয় না। আবার দুইটা দুইটা বটি হয়ে গেছে আমগুলো। আমগুলো যদি চড়ে না খাইতো তাহলে অনেক আম গাছে থাকতো।